আমি বাংলাতেই বলি। আমি ভদেশ্বর থেকে কানেক্টেড। আমি একজন রেল কর্মচারী ছিলাম। 2016 সালে আমার প্যারালাইসিস হয়ে যায়। আমি শিয়ালদে রেলের হসপিটাল ভর্তি হই, ওখানে 4 মাস ছিলাম। 4 মাস পরে আমাকে দিল্লি এমসে পাঠিয়ে দেওয়া হলো। ওখানে আমার অপারেশন হলো, 2,42,000 টাকা জমা দিলাম। 15 দিন পরে যখন ডাক্তার আমাকে ডিসচার্জ করেছে, ডাক্তার বলছে সরি আঙ্কল, আপনাকে আমরা দাঁড় করাতে পারলাম না, এবার লাস্ট জীবনটা আপনাকে হুইল চেয়ারই কাটাতে হবে। আমাকে হুইল চেয়ার দিয়ে ওখান থেকে ছেড়ে দেওয়া হলো। আমি চলে এলাম কলকাতা। 2-1 বার গেছি টেস্ট করাতে, তারপরে লকডাউন লেগে গেল। লকডাউনের আগে আমার চেহারা আলাদা ছিল, লকডাউনের মধ্যে চেহারা আরো ভারী হয়ে গেল, সুগার 450 হয়ে গেল। এবার লকডাউন যখন শেষ হচ্ছে সেই মুহূর্তে একদিন আমার ছেলে বললো যে বাবা তোমার তো পায়ে জোর নেই, আমি এই ওয়াকার দিয়ে তোমাকে একটু টেস্ট করি। ওয়াকার নিয়ে টেস্ট করছে, বাইরে একটু সব বাইর করেছে আমাকে কোনো রকম করে। ইতিমধ্যে দেখছি ঠাকুর কোথায় থেকে আমার ওয়েলনেস কোচ প্রদীপ ঘোষকে ওদিক দিয়ে পাঠিয়ে দিল। প্রদীপ ঘোষ হলো আমার জীবনের মানে টপ ওভার নিয়ে এলো। প্রদীপ ঘোষ আজকে ইনফরমেশন না দিত তাহলে আমি এইখানে স্টেজে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারলাম না। ও আমাকে বললো, আমি এলাম চন্দননগর সেন্টারে। এইখানে দেখলাম কি 2-3টে টেস্টিমোনিয়াল ছিল। এই তো সামনে আমার হাজরা ম্যাডাম বসে আছেন, হ্যাঁ, কিরণ ম্যাডাম ছিল, টেস্টিমোনিয়াল শুনেই আজকে আমি এই স্টেজে দাঁড়িয়ে আছি। ওনাদেরকে শুনে আমার মনে একটা পজিটিভ পেয়ে এলো যে এশিয়া মহাদেশের সব থেকে বড় হসপিটাল সে আমাকে দাঁড় করাতে পারলো না, এইখানে একটু আমি দেখি। 3 দিনে এখানে আমি ট্রায়ালে ছিলাম। 4 দিনের মাথা আমার 1 কেজি 400 গ্রাম ওয়েট কমলো। যে আমি বিছানাতে শুয়ে থাকতাম, আমাকে ইউরিন করার জন্য, টয়লেট করার জন্য আমাকে এসে মাথায় হাত ধরে সব বসাতো। সে 3 দিনের পরে আমি দেখছি নিজেই উঠে বসলাম। আমি এসে স্যারকে জানিয়েছি, স্যার আমাকে 1 মাসের জন্য কার্ড করেছে। 23 দিনের মাথা আমার হুইল চেয়ার, লাঠি, ঝান্ডা সব গঙ্গা ওই পারে আমি দারুণ একটা কোচ পেলাম প্রদীপ ঘোষকে। সিনিয়র কোচ আমার প্রভাচল 2 টাইম আমাকে একদম গাইড করে আজকে এসেছি। অনেক কিছু আমাকে দুজনই মিলে আমাকে করেছে, এইটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি। পথে পথে ওনারা পথ দেখান। ওনারা আমার থেকে বয়সে অনেক জুনিয়র, কিন্তু এইখানে ওনাদের কাছে আমি বাচ্চা। ওনাদের আঙুল ধরে ধরে আমি শিখে যাচ্ছি। আজকে আমার আমাকে দেখে আমার আত্মীয় স্বজন দোস্ত বন্ধুরা অনেকেই আসছে। এইটা তো গেল আমার রেজাল্ট। 3 মাসের মধ্যে আমার সুগার যেটা 450 ছিল সেটা 90/102 চলে এলো। সেটা এখনো একই জায়গা দাঁড়িয়ে আছে। আমি মেনটেনেন্স করি। আমার ওয়েট 16 কেজি ওয়েট লস হলো। আমার বউয়ের পায়ের গোড়ালিতে একটা আলু মতন ফুলে গেছিল। আমার যখন রেজাল্ট হয়েছে আমি বউকে এখানে নিয়ে এলাম। স্যার বললেন মমতা ড্রাগ হাউস শ্রীরামপুরে একটা বেল্ট দিয়েছিল। ওরা বলেছিল কি এই বেল্টটা পরলে হাড়টা বাড়বে না, কমবেও না। স্যার বললেন যে ওটা হাড় নেই, ওখানে গ্লুকোজ জমে আছে। প্রপার নিউট্রিশন, প্রপার প্রোটিন গেলে ওটা ঠিক হয়ে যাবে। 1.5 থেকে 2 মাসের মধ্যে ওটা কোথায় চলে গেল। আপনারা যারা যারা মন্দারমণি গিয়েছিলেন, বউ আমার সঙ্গে গিয়েছিল। আমি এখনো আমার বউয়ের বয়স হয়েছে 50-55, কিন্তু এখনো মনে হয় না যে আমার বউ অত বয়স। ম্যাডামকে শুনেছি টেস্টিমোনিয়াতে যে ম্যাডামের ডেট অফ বার্থ মানে 1980 বলেন নাকি এইরকম বলেন। 1981 সালে আমার বিয়ে হয়েছিল। তখন বই বেরিয়েছিল ইয়াদ আ রহি হ্যায় তেরি ইয়াদ আ রহি হ্যায়, লভ স্টোরি, বুঝলেন।